এর বাংলাদেশে যে চাঁদাবাজি দুনিয়ার আর কোনো দেশে দেখছেন? এদেশের লোক থাকে ফাও কিভাবে খাবে, বুঝেন নাই? রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দোকানদার, টং দোকানদার এদের কাছ থেকে চাঁদা তুলে খায়। এদেরকে খাস বাংলায় বলা হয় পর খাওয়া। কি বলা হয়? পরেরটা খাইয়া বড় হয়, নিজেরটা খায় না। এসব ইংরেজদের অপসংস্কৃতি ও কুপ্রভাব ছাড়া আর কিছুই নয়। বা যত বড় শক্তিশালী সংস্থা দিয়ে দুর্নীতি মুক্ত করতে চান, পারবেন? যুক্তরাষ্ট্রে কি দুর্নীতি নাই? বড় দুর্নীতি হয়, ঠিক কিনা? ব্রিটেনে দুর্নীতি নাই? ইউরোপের বিভিন্ন দেশে মন্ত্রীদের অভিশংসন, ইমপিচমেন্ট করা হয় দুর্নীতির কারণে না? তবে আমাদের দেশে একটু দুর্নীতিটা বেশি। এই দুর্নীতি দেশের মানুষ জানতো না। 200 বছর আগের ইতিহাস দেখেন, এ বাংলাদেশের মানুষ ছিল সহজ সরল, অতিথি পরায়ণ, চুরি চামারি টাউটারি জানতো না। এই সব চুরি চামারি টাউটারি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি, বদমাইশি, লাম্পট্য ইংরেজরা যখন আসছে ব্রিটেন থেকে নিয়ে আসছে, এগুলো শিখাই দিয়ে গেছে। ইংরেজদের তাড়িয়েছি আমরা, কিন্তু তাদের আদর্শ, তাদের অপসংস্কৃতি, তাদের বদ অভ্যাসকে আমরা ছাড়তে পারি না। এই জন্য আমাদের দেশের লোক টাউটার বেশি, ধোঁকাবাজ বেশি, গাদ্দার বেশি, উপকারী না অপকারী, ঠিক কিনা? নেতা তো দূরের বিষয়, রাজনীতি তো পরের বিষয়। আপনার ঘরে যদি আপনার বাবা, আপনার সন্তান কুফরকে প্রাধান্য দেয়, তার সাথে আপনার বন্ধুত্বের কোনো সম্পর্ক। সবকিছুর উপরে মমিনের কাছে ঈমান, সবকিছুর উপরে মমিনের কাছে আখিরাতের স্বার্থ, ঠিক কিনা? এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমাউর রিজালের কিতাবে এসেছে, প্রতিদিন 70 জন মানুষকে নিয়ে তিনি পানাহার করতেন। কতজন? 70 জন হলে তিনি খেতে বসতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 70 জন মানুষকে যে সোনা রূপার বাটিতে খাওয়াতেন, খাবার পরে সোনা রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। উহুদ যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়ছিলেন যেন কাফের মুশরিকদের কোনো তীর তলোয়ারের আঘাত আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে না লাগে। কাফেরদের পক্ষ থেকে আঘাত আসলো, মুসাব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে। বল্লম তার সিনার এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে গেছে। উহুদ যুদ্ধ শেষ, রক্তে স্নাত আরবের সবচেয়ে বড় ধনী মানুষটার লাশ মোবারক উহুদ ময়দানে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব, আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানো এই মুসআব কিরকম ধনী ছিল? লাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান মা তু'রাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি ইসলাম গ্রহণের আগে, সে যখন আরবের সেরা ধনী ছিল, তার শরীরে যে 2টা চাদর ছিল তার মূল্য যে কি তা জানা ছিল না। এত অধিক মূল্যের পোশাক তিনি পরিধান করতেন। আমি দেখেছি তার জুতার ফিতাটা ছিল স্বর্ণের তৈরি। এরকম ধনী ব্যক্তি মুসাব বিন উমাইর আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ত্যাগ করলেন, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনকে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। অপরদিকে তারই আপন ভাই আমের বিন উমাইর, ওই লোকটা কুফরের উপর ছিল, তার সাথে মুসাব বিন উমাইর কোনো সম্পর্ক রাখেন নাই। অতএব আজকে কি শিখলাম আমরা? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আমরা দুনিয়াদারি করব, কিন্তু কখনোই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেব? আরে ভাই,
মমিনের জন্য আল্লাহ হারাম করেন নেই দুনিয়া। দুনিয়াটা মমিন গ্রহণ করবে নিয়মের মধ্যে, সীমার মধ্যে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে এমন ব্যক্তিও আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াদারি তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাইতে পারে না। বিশেষ করে নামাজ কায়েম আর যাকাত আদায় করার ক্ষেত্রে তারা নামাজের সময় নামাজ পড়ে, যাকাতের সময়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সর্বক্ষণ তারা সেই দিনটার ভয় অন্তরে রাখে, যেই দিন মানুষের চক্ষুসমূহ আর অন্তরসমূহ আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন। ওই দিনটার নাম কিয়ামত। তা মুমিন প্রতি মুহূর্তে তার স্মরণ রাখবে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, ঠিক না? আল্লাহ বলেছেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে আর মন যা চাইলো তার থেকে সে নিজকে রক্ষা করবে, তার আবাসস্থল হচ্ছে জান্নাত। ঘুমাইতে আসছো? তাহলে আমরা আখেরাতের চিন্তাটা রাখবো, পারবো না ইনশাল্লাহ? ওই আখেরাতের পাথে হচ্ছে তাকওয়া। কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, তাকওয়া হচ্ছে হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিসে তাকওয়া। চারটা জিনিস যার মধ্যে থাকবে সে টপ মোস্ট মুত্তাকি, আপার গ্রেডের মুত্তাকি, অর্থাৎ তার চোখ বন্ধ হবার সাথে সাথে জান্নাত। কয়টা? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিলকে আল্লাহর ভয় অন্তরে রাখা। যে আল্লাহকে ভয় পায় সে তো আখিরাতকে ভয় করে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় তো তারই থাকবে, ঠিক না ভাই? আল্লাহর ভয় অন্তরে রাখা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তো পাথর চুরি হইতো? আগে যারা দেশের টাকা বিদেশে পাচার করছে এগুলো করতো? বলেন, দুর্নীতি থাকে? দুর্নীতিবাজ পাওয়া যাবে? কখনোই না। কিন্তু দুদক দিয়া বা যত বড় শক্তিশালী সংস্থা দিয়া দুর্নীতি মুক্ত করতে চান, পারবেন? যুক্তরাষ্ট্রে কি দুর্নীতি নাই? বড় দুর্নীতি হয়, ঠিক কিনা? ব্রিটেনে দুর্নীতি নাই? ইউরোপের বিভিন্ন দেশে মন্ত্রীদের অভিশংসন, ইমপিচমেন্ট করা হয় দুর্নীতির কারণে না? তবে আমাদের দেশে একটু দুর্নীতিটা বেশি। এই দুর্নীতি দেশের মানুষ জানতো না। 200 বছর আগের ইতিহাস দেখেন, এ বাংলাদেশের মানুষ ছিল সহজ সরল, অতিথি পরায়ণ, ঠিক না? শান্তিকামী। বিশেষ করে ঈসা খার আমলে সোনারগাঁও যখন রাজধানী ছিল, এদেশে মানুষ 3 টাকায় গরু কিনত, 1 টাকায় 8 মণ ধান কিনত, চাল কিনত, ঠিক না? তারপরে মানুষ ছিল অতিথি পরায়ণ, চুরি চামারি টাউটারি জানতো না। এই সব চুরি চামারি টাউটারি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি, বদমাইশি, লাম্পট্য ইংরেজরা যখন আসছে ব্রিটেন থেকে নিয়ে আসছে, এগুলো শিখাই দিয়ে গেছে। দুনিয়ার প্রত্যেক কলোনি থেকে, উপনিবেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে। ইংরেজও তাড়ানো হয়েছে তাদের এই
বদভ্যাস বদখাসলত গুলোকেও বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে ইংরেজদের তাড়িয়েছি আমরা, কিন্তু তাদের আদর্শ, তাদের অপসংস্কৃতি, তাদের বদভ্যাসকে আমরা ছাড়তে পারি না। এই জন্য আমাদের দেশের লোক টাউটার বেশি, ধোঁকাবাজ বেশি, গাদ্দার বেশি, উপকারী না অপকারী, ঠিক কিনা? চিন্তা একটাই, কিভাবে আরেকজনকে ঠকানো যায়, কষ্ট দেওয়া যায়, আরেকজনেরটা মেরে খাওয়া যায়। দেখেন না, এর বাংলাদেশে যে চাঁদাবাজি, দুনিয়ার আর কোনো দেশে দেখছেন? এদেশের লোক থাকে ফাও কিভাবে খাবে, বুঝেন না? রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দোকানদার, টং দোকানদার, এদের কাছ থেকে চাঁদা তুলে খায়। এদেরকে খাস বাংলায় বলা হয় পর খাওয়া। কি বলা হয়? পরেরটা খাইয়া বড় হয়, নিজেরটা খায় না। এই সব ইংরেজদের অপসংস্কৃতি ও কুপ্রভাব ছাড়া আর কিছুই নয়। তাহলে ভাইরা, হযরত আলী বলেছেন, আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, যা পেলাম তাতেই খুশি থাকলাম, আলহামদুলিল্লাহ। পেলাম না, হাই হুতাশ করব না, সবর করব, ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আখিরাতে গমন, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এখন আপনি কোন দিন মৃত্যু আপনার এটা জানেন? কথা বলেন। মানুষ পৃথিবীতে আসে যে দিন, ওই তারিখটা জানা থাকে, কিন্তু কোন দিন চলে যাবে সেই তারিখটা জানা থাকে। মানুষের পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে, দাদা, তারপর বাবা, তারপর বাবা, ছেলে, নাতি। যাওয়ার বেলায় কখন কাকে পরকালের উদ্দেশ্যে টিকিট কনফার্ম হয়ে যাবে এটা মানুষের জানা নাই। সেজন্য আখেরাতের পাথেও, যেদিন আপনি আল্লাহর সাক্ষাতে চলে যাবেন আখেরাতে, সেই দিনের প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। প্রতি মুহূর্তে এই প্রস্তুতি ঠিক রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যাদের বাকি